কখনো কি চিড়ার মধ্যে ডিম দিয়েছেন? যদি না দিয়ে থাকেন আজকের পর থেকে দিতে শুরু করবেন, কারণ আজকে আপনাদের দেখাবো বড় বড় বিয়ে এবং পার্টিতে চিড়া দিয়ে কত দামি এবং গোপন জিনিস তৈরি করে। বড় বড় রেস্টুরেন্টের শেফরাও এটা সম্পর্কে জানে না। সবার প্রথমে 200 গ্রাম চিড়ার মধ্যে 4টা ডিম দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এতে দিতে হবে 1 চামচ মরিচ গুঁড়ো, সামান্য লবণ, সামান্য ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা, সামান্য কালো গোলমরিচ গুঁড়ো, 3 চামচ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন দিতে হবে, তা না হলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। এরপরে দিতে হবে পানি। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিন। এটা মিক্স হতে হতে জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আমাদের এটাকে একেবারে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে কেমন লাল লাল বানিয়ে ফেলেছি। আপনিও ঠিক এভাবেই বানাবেন। এরপরে এটাকে হাত দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। ঠিক যেভাবে লাড্ডু বানায় সেভাবেই বানিয়ে নিবেন। জাস্ট হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই সুন্দর একটা শেপে চলে আসবে। আমরা এক এক করে অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবার এই লাড্ডুগুলোকে আমাদের গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নিবেন, যাতে ভিতর অব্দি ভালোভাবে ভাজা হয়ে যায়। এগুলো ভাজতে ভাজতে আপনাদের যত ভাজা হয়ে গেছে, দেখুন এগুলো কেমন ক্রিস্পি ভাবে ভেজে নিয়েছি। আপনিও ঠিক এভাবে ভেজে নিবেন। এগুলো রেখে একটি প্যানের মধ্যে সামান্য তেল ঢেলে দিতে হবে, আর এতে দিতে হবে হাফ বাটির মতো পেঁয়াজ মরিচ কুচি। দেখুন এখানে আমরা কি পরিমাণ কুচি করে নিয়েছি। আর এটাকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তবে এক্ষেত্রে চুলার হিট মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে। আর যখন পেঁয়াজ মরিচ গুলো এমন হয়ে আসবে, ঠিক তখন এতে দিতে হবে কিছু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। আবারও কিছুটা ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যায়। আর এর মধ্যে দিতে হবে 1 বাটির মতো টমেটো কুচি। টমেটো দেয়াতে এর স্বাদ অন্য লেভেলে চলে আসবে। টমেটো সহ এটাকে কিছুটা ভেজে নেওয়ার পরে এতে দিতে হবে সামান্য লবণ, সামান্য হলুদ, 1 চামচ মরিচ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো আর একটু পানি দিয়ে আমাদের ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না এই মশলাটা এমন হয়ে আসে। ঠিক তখন দিতে হবে এই ভেজে রাখা লাড্ডুগুলোকে। আর এতে ঝোলের জন্য দিতে হবে পানি। কিছুটা পানি দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে 5 মিনিট। এতে এর ভিতর অব্দি মশলা প্রবেশ করবে। এই দেখুন তৈরি হয়ে গেল অসাধারণ একটা তরকারি। যারা রান্না বুঝেন তারা ঠিকই বুঝে গেছেন এটা কতটা মজার হয়েছে। দেখলেন তো কত সহজে কত চমৎকার একটা জিনিস তৈরি করে দেখালাম। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন।